বিজিবি মার্কেট পর্যন্ত ৩০ একর জমি উদ্ধারে অভিযান পরিচালনা করেছে ডিএনসিসি। অভিযানে আড়ত, দোকানপাট সহ শতাধিক স্থাপনা ভাঙা হয়েছে। সেখানে আছেন সহকর্মী তৌহিদুল তারেক। তারেক জানাবেন অভিযানে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। উজ্জ্বল, যেমনটি বলছিলেন যে উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হয়েছে, তবে ইতিমধ্যে তা স্থগিত করা হয়েছে। সে বিষয়টি একটু আপনাদের আগে জানিয়ে রাখতে চাই যে 7 দিনের সময় দিয়ে এখানে যারা ব্যবসা করছেন তাদেরকে 7 দিনের সময় দিয়ে আজকের এই কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং এই 7 দিনের মধ্যে তাদেরকে আসলে অবশ্যই সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করে বৈধভাবে হয় ব্যবসা করতে হবে, আর না হয় আসলে এখান থেকে তাদের সরে যেতে হবে, এমন শর্তে আসলে এই অভিযান স্থগিত করা হয়েছে। এর আগে আমি একটু বলে রাখতে চাই, আজকে সকালবেলা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এখানে আসেন এবং তারা এখানে আসার পর বিশেষ করে গাবতলী বেরিবাদের যে এলাকাটি রয়েছে, গাবতলী পশুর হাটের পাশে, সেখানে যে দোকানপাট, আড়ত এবং কামারের দোকান থেকে শুরু করে ইট, সিমেন্ট, বালুর যে গদিগুলো রয়েছে সেগুলোতে তারা আসলে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। তারা বলে আসছিলেন যে বেশ অনেক বছর যাবত আসলে তারা অবৈধভাবে এখানে ব্যবসা করে আসছিলেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই উচ্ছেদ অভিযানে আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আসলে যে বিষয়টি বলতে চাচ্ছেন যে এই অভিযান পরিচালনার আগে তাদেরকে কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি। তারা বলছেন যদি কয়েক ঘন্টা আগেও নোটিশ দেওয়া হতো তাহলে আসলে তাদের জন্য হয়তো তাদের যেই মালামালগুলো রয়েছে পাটের ভিতরে সেগুলো হয়তো তারা আসলে বের করে নিয়ে আসতে পারতেন এবং তাদের ক্ষতির পরিমাণটা আসলে একটু কম হতো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই অভিযান পরিচালনার পর ধ্বংসস্তূপ থেকে যে দোকানদাররা বা যে ব্যবসায়ীরা এখানে ছিলেন তারা আসলে তাদের যেই মালামালগুলো রয়েছে তা উদ্ধারের চেষ্টা করছেন। তবে যে বিষয়টি আসলে তারা আরও বলছে, ক্ষতিগ্রস্তরা বা ব্যবসায়ীরা তারা বলছেন যে তারা এখানে যে ইজারাদাররা রয়েছিলেন তাদেরকে তারা নিয়মিত ভাড়া দিয়ে আসলে এখানে ব্যবসা পরিচালনা করেছেন। তবে আমাদেরকে এই অভিযান পরিচালনা করার পর উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন মোহাম্মদ এজাজ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে যারা ইজারাদার ছিলেন তারাও আসলে অবৈধই ছিলেন, তাদেরকে আসলে সেই টাকা আসলে কোনো সময় সিটি কর্পোরেশন পায়নি। এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল। গাবতলী থেকে যুক্ত ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক।